আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন মানুষ যে আজকাল কতটুক জানোয়ার রূপী আর শয়তান হইছে, মানে খারাপ, মানে বইলা বোঝার মতো না। আমি কিছু গাছ লাগাইছিলাম, তো লাউ গাছ লাগাইছি, দেখেন হইছে মাশাল্লাহ হইছে। লাউ গাছের যে ফুলগুলা ছাড়ছে, ফুলগুলা আপনার লাউ ধরবে, এগুলো প্রত্যেকটার আগা কাইটা ফেলাই দিছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এভাবে বাচ্চা 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 ওই ওই সাইডের থেকে ধইরা, মানে যেগুলা লাউর পুকরি বের হয়েছিল ওগুলা মনে করেন আপনার এভাবে এই ব্লেড দিয়ে কাইটা কাইটা ফালাই দিছে। প্রায় 9টা ফুল ফালাই দিছে, এই 9টা লাউ ধরতো গাছে। তো মানুষ এতটা খারাপ আর এতটা নির্লজ্জ বেহাইয়া, এই যে এরকম হয়েছিল। এই মনে করেন লাউয়ের ছাড়ছিল ডগা, এই কি বলে এগুলা প্রকৃত বলে লাউয়ের। এই মনে করেন আপনার এই যে দেখেন প্রত্যেকটা মাথা এখান থেকে শুরু হয়েছে ওই ভিতর পর্যন্ত গিয়ে 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 মনে করেন হাত দিয়ে চিমটায় চিমটায় ফালাই দিছে। মানুষের ভালো একটুও দেখতে পারে না, খাওয়া দাওয়া চলাফেরা, মানুষের যে কি সমস্যা একমাত্র আল্লাহ পাক জানে। গাছ লাগানোর পর থেকেই আমি শান্তিগুলা পাই না। এটা আমি বোম্বাই মরিচ লাগাইছিলাম, এটা থেকে আমি গাছ থেকে আমি খেয়েছি, মরিচ খাওয়া হয়েছে আমার, প্রায় মশলা দিলে 4-5টা খাওয়া হয়ে গেছে। এখন এই যে আরেকটা হয়েছে আছে। আমি এই যে ওইটাও একটা বেগুনের, গোল বেগুনের চারা আমি লাগাইছিলাম, এই গাছটারে আপনার মোচড় দেয়া ভাইঙা এই গাছটারে মনে করেন মাইরা ফেলছে এই ফল সহ। মানুষের কতটুকু ক্ষতি করতে পারে আল্লাহ পাক ছাড়া মানে আর কারো কাছে বিচার দেওয়ার মতো নাই। কারণ আমি চোখে দেখি নাই, আমি নিজে চোখে দেখি নাই, কিন্তু আমি গাছ লাগাইলে আমার এই গাছের এই ক্ষতিগুলো কইরা দিয়ে যায়। মানে এত পরিশ্রম হয়, একটা গাছের পিছনে শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়, মানে ফল খাবো কি, গাছই মেরা ফেলে, গাছ সতেজ হইলে ঘাস মেরা ফেলে। তো এই যে এটা হচ্ছে আমার এই যে লম্বা বেগুনের গাছ, এই 2টা চারাই আছে। তো এই গাছ থেকে আমি কয়েকটা বেগুন খাইছি মাশাল্লাহ। এমনি বেগুনের জাতটা অনেক ভালো, এগুলা আরো বড় হইব, এই বেগুনের চারা আরো মানে বেগুনটা আরো বড় হইব। আর এটার মধ্যে কে যেন আপনার আচার দিছিল কিছু একটা দিয়া, তো এটার মাথাটা দেখেন এই যে পচার মতন ধরে গেছে, এই যে দেখেন কি অবস্থা। আর এমনি বাকি সবগুলো আবার ঠিক আছে, সবগুলো আবার ঠিক আছে। এটার মধ্যে থেকেও আমি বেগুন খাইছি, খাওয়া হয়েছে। মানে বেগুন গাছের যে এতদিন বেগুন ধরছিল, মানে ফুলগুলা বের হয়েছিল, ফুলগুলা সুদ্ধা পর্যন্ত ফালাই দিছে, চিমটায় 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 মনে করেন ফালাই দিছে। ফলও মনে করেন ছিঁড়া ছিঁড়া ফালাই দেয়। তো এগুলা আর বিচার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবো না। কারণ আমার চোখে তো আর আমি দেখি নাই, আমার চোখে পড়লে হয়তো বা আমি একটা কিছু করতাম। এখন আল্লাহর উপরে ছেড়ে দিই। আর এই যে এগুলা টমেটোর চারা আমি লাগাইছিলাম, টমেটোর চারা আমি অনেকগুলা লাগাইছিলাম, এই টমেটোর চারাগুলারে উঠায় 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 ফালাই দিছে, কত সবগুলাই ফালাই দিছে, ভাঙা দিছে। তো 3টা বেগুনের মানে টমেটোর চারা শুধু আছে। তো এটির মধ্যে আর কি মাশাল্লাহ এই যে টমেটো ধরছে, এই যে একটা, এই যে আরেকটা, এই হলো 2টা, এই যে হলো আরেকটা, এই হলো 3টা গাছ। 3টা গাছ আমি না হইলো 20টা গাছের উপরে আমি লাগাইছি, সবগুলা গাছ আমার সতেজ থাকতো, সবগুলা গাছ মেরে ফেলছে। মানুষ পারে কিভাবে একটা মানুষের এইভাবে ক্ষতি করতে, অন্যভাবে ক্ষতি করতে পারে না দেখা গাছের উপরে দেখেন কিভাবে ক্ষতি করে। লাউ ধরবে, লাউ হবে, ওইগুলা মনে করেন সব চিমটায় চিমটায় ফালাই দিয়া গেছে। কি অবস্থা, এগুলার বিচার যে আল্লাহ কিভাবে করব। এগুলো মানুষের গাছের ক্ষতির বিচার নাকি আমি শুনছি যে আল্লাহ পাক খুব কঠিন করে, কিন্তু ওদের কোনো কিছুর ভয় নেই। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আমি একটা সিম গাছ লাগাইছি সামনে,
এটা উপরের দিকে উঠতেছে। মোটামুটি আমি নিচে এই যে গাছগুলা লাগাইছি, লাগাই আমার গাছ লাগানো খুব ভালো লাগে, শখের, খাওয়ার চাইতে বেশি শখ লাগে। কিন্তু মানুষ ওটা সহ্য করতে পারে না। মানুষ কিভাবে যে পারে মানুষের এই ক্ষতিগুলা করতে আমি বুঝি না।